আসলে আতরটা পরবো সেই হয়ে যাবে সৌভাগ্যবান। একবার খেলাম মেয়েরটা, একবার খেলাম আমারটা। আমি খেলে তো তোমার খাওয়া হয়ে যায়। মক্কায় যিনি খুতবা পড়েন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এই জাম্মা তুমি 2টা মজা নিয়ে আসছো, তুমি না হিসাবি। এটা বলছে সব সময় গায়ে লাগানোর জন্য, সকল আপদ বিপদ দূর হবে, সে সুরক্ষিত থাকবে, তার ভাগ্য ভালো হবে। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো যার সামর্থ্য আছে সে মক্কায় যেতে পারে, উমরা হজ করতে পারে এবং কাবা ঘর তাওয়াফও করতে পারে, কিন্তু যার ভাগ্য আছে সেই একমাত্র মক্কার ইমামের সাথে সাক্ষাৎ করতে পারে। হ্যাঁ, এই সৌভাগ্যটা আমার ছোট ভাইয়ের হয়েছে। সে 3 দিন যাবৎ মক্কার ইমামের সাথে ঘুরছে, দেখছে, তার সাথে সাক্ষাৎ করছে, তার কাছ থেকে দোয়া নিয়েছে। তো কিভাবে কি করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন, মক্কার ইমাম, মক্কায় যিনি খুতবা পড়েন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, উনি হচ্ছে আমার ভাইয়ের মোবাইলে। কিভাবে হলো? আমার হাজব্যান্ডের কোম্পানির যিনি মালিক, উনি মক্কার ইমামকে আমন্ত্রণ জানান খোবার শহরে। উনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং পরিবার সহ খোবারে আসেন। আর ওনাকে রাখা হয় কড়া নিরাপত্তার সাথে সাগর পাড়ের বিচ হাউজে। আর আমার ভাইকে দায়িত্ব দেওয়া হয় মক্কার ইমাম এবং তার পরিবারকে এয়ারপোর্ট থেকে বিচ হাউজে আনার, হাউস থেকে বের হলে কোথায় কোথায় যাবে সেটা দেখাশোনা করা এবং বিশেষ প্রয়োজনে ওনার পাশে থাকা। তো টানা 3 দিন আমার ভাই ইমাম সাহেবের সান্নিধ্য পেয়েছে, তার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে, সাথে ইমাম সাহেবের কাছ থেকে গিফট এবং দোয়াও পেয়েছে। মাশাআল্লাহ। তো মাছ মাংস রান্না করি, সেগুলো তো আপনারা সবাই দেখেন। আজকে না আমরা নিরামিষ তরকারি রান্না করছি। কি রান্না করছি দেখেন। আজকে আলু সিদ্ধ করেছি, আলুর নাকি ভর্তা বানিয়ে তারপর তেলে দিব। তারপরে এই পাশটায় দেখেন ডাল সিদ্ধ করছি, মানে ডালের ভর্তা বানাবো। আর এই পাশটায় রয়েছে টমেটো আর আলু, এগুলা রান্না করব। এই যে কই মাছ দিয়ে রান্না করব। আর এদিকটায় পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। আর এদিকটায় যে ভাত রান্না শেষ, ভাতের মার গেলে ফেলেছি। তো আজকে কি রান্না করছি? আজকে রান্না করছি নিরামিষ তরকারি, আলুর ভর্তা, ডালের ভর্তা আর টমেটোর ঝোল কই মাছ দিয়ে। যদিও কই মাছ টমেটোর ঝোল এটা নিরামিষ তরকারি না। তো মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, এখন ভাবছি আজকে যে ভর্তার আইটেম করব। তো ছোট্ট মেয়েকে এখনো পর্যন্ত বাড়তি কোনো খাবার খাওয়াই না, একমাত্র গরুর দুধ খায়। তো আজকে একটু সাহস করলাম খেজুর খাওয়াতে, যদিও খেজুর একটু ব্লেন্ড করে দিলে ভালো হতো। তো টেস্ট করাচ্ছিলাম যে মা, সৌদি আরবের খুরমা খেজুর খেয়ে একটু দেখো তো কেমন লাগে। মানে সে মনে হয় মিষ্টি পেয়েছে, মিষ্টি পেয়ে মানে ফিডারের মধ্যে যেভাবে চুষে ওইভাবেই চুষছিল। যাই হোক, মেয়ের খাওয়া দেখে আমার খুব ভালো লাগছিল। তো ভাত রান্না হয়ে গেছে, সেটা আপনারা আগেই দেখেছেন। আর এদিক দিয়ে দেখেন 2 রকমের ভর্তাও কিন্তু বানানো হয়ে গেছে। এটা কিসের ভর্তা আর এটা কিসের ভর্তা বলুন তো? এটা হচ্ছে আলুর ভর্তা। ভর্তা না, আলুটা আমি মথে তারপরে তেলের মধ্যে দিয়েছি, মানে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আলুর ভর্তা দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবং এই আলুর ভুনাটা যে কি মজা, আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর এই পাশটায় মসুরের ডাল সিদ্ধ করে তারপর ভর্তা বানিয়েছি, এবং কাঁচা পেঁয়াজ কিন্তু আমি দেই নাই। এটার মধ্যে পেঁয়াজ ডালের সাথে সিদ্ধ করেছি, আর এটার মধ্যে তো পেঁয়াজ ভেজেছি। এতে করে কিন্তু ভর্তা সহজে নষ্ট হবে না, মানে সারাদিন রেখে খাওয়া যাবে, বাইরে রেখে খাওয়া যাবে। তো এই যে 2 রকমের ভর্তা রেডি, আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা। আর এই পাশটায় সবজির তরকারি রান্না হচ্ছে, মানে টমেটোর ঝোল রান্না করছি কই মাছ দিয়ে। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি, চুলার আঁচ কমিয়ে দিয়েছি, একটু করেই নামিয়ে ফেলবো। এছাড়া এই পাশটায় রয়েছে গতকালকের গরুর মাংসের তরকারি, মানে মাংস ফুরায় না, ডেলি মাংস খাওয়া হয়, একদিন রান্না করলে আরেক দিন পর্যন্ত থাকে। তো এই জন্য আজকে ভর্তা সবজি রান্না করেছি। এই যে এসে বসছে লাল টুকটুকা হইয়া, হাতে কি গো আব্বু? খেপসা নিয়া, নামাজ পড়া খেপসা নিয়ে আসতে আসতে তুমি লাল হয়ে গেছো, পুরা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। বালির জ্বর। মিশার এদিকে আসো বাবা। এদিক দিয়ে দেখা যাইতেছে তারা বাপ বেটা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে। আমি যে এতগুলা খাবার রান্না করছি, এগুলার কি হইব বলেন?
রান্না বসাই দিছি, পরে বলে আমি খাবার নিয়ে আসবো বাইরে থেকে, হয়েছে নি কাজ। তো দাম্মামের খোবার শহরে জুমার নামাজ শুরু হয় 11টায় আর শেষ হয়ে যায় 12টায়। তো তারা জুমার নামাজ থেকে আসার পর আমি বাবুকে গোসল করানোর ব্যবস্থা করছি। বরাবরের মতোই গরম পানির মধ্যে হালকা একটু বরফ মিশিয়ে নিচ্ছি, যাতে করে পানিটা কুসুম কুসুম গরম থাকে। তো শীতকালে আমি বাবুকে একদিন পর পর গোসল করাতাম, আর এখন যেহেতু একটু বড় হয়েছে এবং গরমের সিজন, আমি কিন্তু বাবুকে ডেইলি গোসল করাই। তো বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে তারপর শুইয়েছি, মাত্র 10 মিনিট ঘুমিয়েছে। তারপর এই যে দেখেন সুন্দর করে তাকায় রয়েছে, মানে তার ঘুম শেষ। আবার যেহেতু ঘরে তার বাবা আছে, ভাই আছে, আজকে কি তার ঘুমানোর সময়, আজকে হচ্ছে তাদের সাথে সময় কাটানোর সময়। তো সে উঠে পড়েছে, আমাদের সাথে এখন খাবার খাবে। তো এই যে দেখেন আমাদের জন্য লাঞ্চ আনা হয়েছে। বাসায় তো দেখতেই পেয়েছেন কত কত খাবারের আয়োজন, মানে এত এত তরকারির আইটেম রেখে উনি হঠাৎ করে বলতেছে যে আজকে বাইরে থেকে খাবার আনবে। তো চলেন দেখি আজকে কি খাবার নিয়ে আসলো আমাদের জন্য। অ্যারাবিয়ান খ্যাপসা। আরব দেশে আছি আর অ্যারাবিয়ান খ্যাপসা যদি মাঝে মধ্যে না খাই তাহলে কি হয়? ওরে আল্লাহ, অনেক গরম গো। দেখো আম্মা জান, আম্মা জান দেখো চিকেন তোমার জন্য। লাভ নাই দেখা, দেখো লাভ না, খেতে পারবে না গো, দেখা লাভ নাই, মানে লালস লাগাই লাভ নাই। তারপর এটার মধ্যে কি রয়েছে সেটাও চলুন আমরা দেখি। এটার মধ্যে রয়েছে হলুদ রঙের খ্যাপসা চাল, মানে ভাত। এদেশে ভাতের বলে তাই বুঝছেন। তারপর রয়েছে আরো 1%, এটাও হচ্ছে এই যে ভাত, মানে 2% ভাত আর হচ্ছে সাথে চিকেন। তো মিশারির মামা বাসায় নাই, কাজে আছে। মিশারির মামা ছাড়া আমি, মিশারির আব্বু, মিশারির মামি, এই কজনে খাবো। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমি এখন পরিবেশন করছি। তো খাবার পরিবেশন করছি, সবাই ক্ষুধার্ত। এই জানো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি কখন আসবা খাবার নিয়ে, এত লেট হয়। খাবার কি রান্না করে নিয়ে আসতো? গরম গরম না তো ই করতেছি, আমি অপেক্ষা করতেছি, আমার কিন্তু রান্না শেষ। অপেক্ষা করতেছি, উনি আর আসে না, আমার খিদায় মারা যাইতেছি, এরকম অবস্থা। যাই হোক দর্শক বন্ধুরা, এখন খাওয়ার পালা, খাওয়া দাওয়া করবো অনেক মজা করে। তার আগে আমি একটু টেস্ট করি না, চিকেনটাই টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা শোনো, এটা হচ্ছে তোমার খাবার, ঠিক আছে? আমি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো অনেক মসমসা, বুঝছো আম্মা? এটা হচ্ছে আমার খাবার, ঠিক আছে? এটা আমি খাচ্ছি। একবার খেলাম মেয়েরটা, একবার খেলাম আমারটা। আমি খেলে তো তোমার খাওয়া হয়ে যায়, তাই না আম্মা? যাই হোক বন্ধুরা, ওরা বাপ বেটারা খাক, আমরাও খাবো, যেহেতু সবাই ক্ষুধার্ত। সকালে নাস্তা টাস্তা করেছি, রান্না বান্নাও করেছি। আর এই যে পাতা, এই পাতা বলে মানছি কেমনে, সবাই সবাই খাই ভাই, আমি জীবনও খাইতে পারবো না এগুলা। তবে পেঁয়াজটা খেতে পারি। দেখেন বাঁধাকপি এগুলো কিন্তু সালাদ হিসাবে খায়। আর এই যে চাটনি দেয় সাথে, টমেটোর চাটনি, সাথে এই যে রসুনের চাটনিও রয়েছে, মানে খ্যাপসার সাথে এই আইটেম গুলা। ও আর এই যে দেখেন আমাদের জন্য মেরেন্ডাও এনেছে। যাই হোক, দুপুরের খাবার দাবার তো ভালোই আয়োজন। তো আমরা খাচ্ছি, আপনারা সাথেই থাকুন। আব্বাজান তুমি খাওয়া শুরু করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বাজান আজকেরটা বেশি মজা নাকি আগেরটা মজা ছিল? সিমিলার। আচ্ছা, সেম সেম টেস্ট। আমার বাবাই দেখেন পাতা খাইতেছে, তুমি পাতা খাইতে পারো বাবা? মজা। তাহলে তো আজকে আমারও ট্রাই করতে হইব। তো এখন খাবার খাচ্ছে আমাদের সাহেব। বিসমিল্লাহ করো। কি মনে করে আজকে খাবার নিয়ে আসলা বাইরে থেকে? আমি যে এত এত খাবার রান্নার প্রস্তুতি নিয়েছি, এগুলা রাইখা তুমি আবার বাইরে থেকে খাবার আনছো? মানে যখন ছুটির দিন থাকে, অফ ডে থাকে ওনার, তখন উনি চেষ্টা করে বাইরের খাবারই খাবার, অনেক সময় চেষ্টা করে। আর আমি ছুটির দিনে চেষ্টা করি ওনার পছন্দের খাবার দাবার রান্না করতে, আর উনি চেষ্টা করে বাইরে থেকে খাবার কিনে আইনা খাওয়াইতে।
এ তুমি দিয়ে আবার বোম্বাই মরিচ খাইতেছ? তুমি তো খাইলে লাগাও। আমি কালকে খাইছি, আজকে তো আর খাই নাই। দেখুন একটা দারুণ জিনিস, মক্কার যে ইমাম এসেছে দাম্মামে, সুজনে যে তার সাথে সাথে থাকে, তো সে সুজনকে একটা গিফট করেছে, সেটা দেখেন, আতর। ওনার পক্ষ থেকে আমার ভাইয়ের জন্য বিশেষ আতর, এটা বলছে সব সময় গায়ে লাগানোর জন্য, সকল আপদ বিপদ দূর হবে, সে সুরক্ষিত থাকবে, তার ভাগ্য ভালো হবে। মক্কার ইমাম থেকে পাওয়া উপহার, মাশাআল্লাহ। কয়জনের ভাগ্য এমন থাকে বলেন, যে কিনা মক্কায় নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, খুতবা দেয়, তার পক্ষ থেকে উপহার। আতর দিয়ে দেয় একটু, আসলে আতরটা পরবো সেই হয়ে যাবো সৌভাগ্যবান। ভাবতাছি এটা মানে কি দিতাছে গো, এটা জাদু। মতো স্পেশাল ই দিব, অফার দিব মক্কার ভিতরে, ঢুকলে কোনো সমস্যা হইলে ফোন দিস। এইটা কি বলে তা তো দিছি থাক, এইটাই মহামূল্যবান, সম্মানের আধা পয়সা। মানে ওর মামারে দেখলেই হয়েছে, দৌড়াইয়া না পারে উড়াইয়া আর মামার কোলে যাইতো গা। আব্দুল্লাহ এসে আমাদের মাঝে জয়েন হয়েছে, ইকরাকে নিতে আসছে। ইকরা যায় না যে 2-3 ঘন্টা হয়ে গেছে আসছে, মানে আমাদের রুমে আসলে ইকরার আর মন চায় না ওদের রুমে যাইতে। ওই যে বাবুর সাথে খেলা করে, মিশারির সাথে খেলা করে, আবার মামিরে দেখে, এই জন্য করে তাকাই রয়েছে আব্দুল্লাহর দিকে, যেমন লাগে নতুন দেখছে ওরে। ইকরা, আব্দুল্লাহ তোমাকে কোলে নেয় না? ও, তুমি তো বড় হয়ে গেছে, এর জন্য নিতে পারে না কোলে। আর মিশারি তার বোনকে সারাক্ষণই করে রাখে। ভাই বোন থাকলে অন্যরকম আনন্দ, অন্যরকম মজা, সময় যে কিভাবে কাটটা যায় টেরই পাওয়া যায় না। ইকরা যাইব না আজকে, এদিক দিয়ে তারা দৌড়াদৌড়ি খেলতেছে, পানি দেওয়া দিয়ে খেলতেছে, আর এই পাশ দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজমে যে ডাকতেছে। পানি মজা লাগে গরমের মধ্যে। সে শুধু এখন তাকায় তাকায় দেখে কে কি করে, পরে খালি শিখবো। ও এরকম দুষ্টামি করবো না, পানি দেওয়া দিয়ে করবো, দৌড়াদৌড়ি করবো। মিশারি, মাম খেতে পারো? আমি, তুমি মাম খাও। খেজুরগুলো হচ্ছে আধা কাঁচা আধা পাকা, মানে গাছ থেকে কাঁচা খেজুর পাড়া হয়েছে এবং সেগুলো এখন পেকে গেছে। তো এই খেজুরগুলো এত মজা, মানে বাল্লা বাল্লা লাগে। আর সকালে যদি আমি 2টা খেজুর খেয়ে পানি খাই, আমি আধা বেলা পর্যন্ত থাকতে পারি, একটুও খিদা লাগে না। বিসমিল্লাহ, এত মজা যখন এতটুকু কাঁচা এতটুকু পাকা, কিন্তু নরম হয়ে গেছে। যে মিষ্টির কোনো তুলনা নাই, চিনির থেকে মিষ্টি, মিষ্টি থেকে মিষ্টি। বুঝছেন? অনেকে বিচি দিয়া খেজুরের চারা তোলেন, হয় চারা হয় ঠিক, কিন্তু খেজুর হয় কিনা জানি না। আমিও তুলছিলাম অনেকবার চারা বিচি দিয়া। যাই হোক, এই খেজুর কিন্তু সংরক্ষণ করা যায় না, এগুলা খেয়ে ফেলতে হয় তৎক্ষণাৎ। যেগুলো একদম গাছ পাকা খেজুর, ওইগুলা শুকায় তারপরে সংরক্ষণ করে। কি ব্যাপার মিশরাত, হাতে কি তোমার? মজা। মিশারির হাতে যেটা, এটা মিশরাত আগে আনছিল, আনার পর মিশরাতেরটাও নিয়ে নিছে। তারপর ওর বাবাই কি করছে, মিশরাতকে নিয়ে আরো 2টা এনে দিচ্ছে। এখন মিশারির আবারও লোভ লাগতেছে ওর বোনেরটা নিয়ে নিত। আম্মা, তোমার হাতে 2টা মজা। হ্যাঁ মিশরাত, এই জাম্মা,
তুমি 2টা মজা নিয়ে আসছো, তুমি না হিসাবি, তুমি না বাবার টাকা খরচ করো না, আবার দেখি 2টা মজা নিয়ে আসছো। ও প্রথমে একটা আনছো, এখন আবার 2টা আনছো। ভাইয়া তোমারটা নিয়ে গেছে গা, তোমার জিদ উঠছে, জিদ দেখিয়ে তোমার বাবা কি নিয়ে আরো 2টা নিয়ে আসছো। নেক মানে এরকমই হয়, ছোট বাচ্চারা যেটা আনে ওইটা কি করে বড়টাই নিয়ে নেয়। এই যে সব ফেলে দিতেছে এখন খালি। তো মিশরাত গেছিল দুধ আনতে তার বাবার সাথে, গিয়া এগুলো আনছে, এগুলো এটা মিশারি খায় আর কি, মিশরাতের নাম দিয়ে আনছে। তো আজকে সন্ধ্যার নাস্তায় সবার জন্য বুট মুড়ির ব্যবস্থা করেছি। মিশারির মামা বুট মুড়ি খেয়ে অলরেডি ডিউটিতে চলে গেছে, তো মিশারির মামের জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা আম্মা, আমার আম্মা। আব্বা জান কি করো? বড় হয়ে গেছো একা একা না? আর এদিক দিয়ে কে কি করছে? আমার আম্মা জান ঘুমাইতেছে অসময়ে। আর এদিক দিয়ে তুমি কি করতেছো গো রাতের বেলা? কাপড় আয়রন করতেছো, সকালে অফিসে যাবে, আজকে রাতেই কাজ সেরে রাখছে। মানে কাপড় ধোয়া হয়েছিল আজকে, এজন্য এখনই কাজ সেরে নিতেছে। আর এদিক দিয়ে দেখেন কতগুলো কাপড় না খাটের উপর রাখছে, এগুলো আমি বাস করবো এখন। মানে অনেকগুলো কাপড় একসাথে হলে ছাদের উপরে শুকাইতে দেয়, ওইখান থেকে আনলে তারপর আমি গুছাই রাখি। আর ওনার কাপড় উনি আলাদা করে রাখছে। এই তোমার আয়রনের মধ্যে কষ্টিপ পেছানো কেন, কি সমস্যা? তার গলে গেছে বেশি হিটে, আবার তুমি গলে যাও না দেখো। এত কাপড় দিয়ে তুমি কি করো দেখো তো, পুরো আলমারিটা শুধু তোমার কাপড়ে ভরা। এই যে এক থাক, এদিক দিয়ে আরেকটা দেখেন অবস্থা। আর বাংলাদেশে যে কি পরিমাণ কাপড় রাখিয়েছে তার তো ঠিক ঠিকানাই নাই। এত কাপড় লাগে তোমার? আটকা দিতে হবে। দাও। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এইখানেই শেষ করব। তো আপনারা জেনে নিলেন তো মক্কার ইমামের সাথে কিভাবে আমার ছোট ভাইয়ের দেখা হয়েছে, কিভাবে তার সাথে সময় কাটালো এবং ওনার কাছ থেকে কি উপহার পেয়েছে। তো আমার ভাই খুব খুশি গত 3 দিন ওনার দায়িত্ব পালন করতে পেরে। আর আমারও খুব ভালো লাগছে যে আমার ভাই এত বড় একজন ইমামের সাথে সময় কাটিয়েছে। তো সব কিছু দেখে জেনে বুঝে নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।